সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে খুঁজে। অলরাইট, সো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। আই থিঙ্ক এই ধরনের ভিডিওগুলো হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলে প্রায় বেশ কয়েকটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো তাও কিছু কিছু ভাইয়ের সমস্যা হচ্ছিল যে এই এফেক্টগুলো আমরা কিন্তু এফেক্টগুলো ইউজ করে ভিডিওটা বানাতে পারছি না। তো এটার ওপরে একটা ডেডিকেটেড ভিডিও চাইছিল। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ওয়েব ওয়ার প্লাস ফ্যাক্টরাল পাওয়ার পয়েন্ট যে এফেক্টগুলো রয়েছে সেগুলো কিভাবে ইউজ করবেন, কিভাবে সেটিংস করবেন। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো সেটিংসগুলো বুঝতে পারবেন না, পরে করে বলবেন যে ভাই আমাকে এক্সএমএল দিন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। অলরাইট, তো এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে পিক্সেল অ্যাপে। তো আমি পিক্সেল অ্যাপটি ওপেন করব। আর কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, তো সেই ম্যাটেরিয়ালসগুলো যদি আপনারা খুঁজে না পান তো এর জন্য ব্যবহার করবেন পিন্টারেস্ট অ্যাপ। ওকে, তো আমি পিন্টারেস্ট অ্যাপে চলে আসছি। তো চলে আসার পর আপনারা কী করবেন, আপনারা সার্চ বারে আসবেন। দেন এখানে আসার পর কী করতে হবে, সার্চ বারে যাবেন। তো সার্চ বারে যাওয়ার পর এবার এখান থেকে কী করতে হবে, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড সার্চ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে সার্চ করবেন, এখানে লিখবেন WHIT হোয়াইট নয়েজ NOI নয়েজ BACK ব্যাকগ্রাউন্ড, দেন সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সাজেস্টে আপনারা দেখতে পারবেন কিছু নয়েজের ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে দিয়েছে হোয়াইট কালারের। তো আপনাদের কাছে যেটা আপনাদের যেটা পছন্দ বলে মনে হবে সেটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি দেখে নিচ্ছি কোনটা আপনারা আমি আমার পছন্দের মতো দেখে নিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো খুঁজে নেবেন। তো এক্সাম্পল হিসেবে ওকে, তো আমি এটাতেই ভিডিও বানাবো। তো আপনারা যদি মনে করেন অন্যগুলোতে বানাবেন তো আপনারা অন্যগুলো এখান থেকে ডাউনলোড করবেন। তো অনেকগুলো আপনারা পেয়ে যাবেন, যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা করব, দেন এরপর আমি ব্যাক করে নিচ্ছি। সো ব্যাক করার পর এবার আপনাদেরকে চলে আসতে হবে পিক্সেল অ্যাপে। তো আমরা চলে এসেছি। তো আসার পর আপনারা কি করবেন, ফটোটা অ্যাড করার জন্য এই যে নিচের ডাবল লেয়ারে ক্লিক করতে হবে, চলে যেতে হবে ফ্রম গ্যালারি অপশানটিতে। গ্যালারি অপশানটিতে যাওয়ার পর আপনারা প্রথমে দেখতে পারবেন পিন্টারেস্ট অ্যাপ থেকে যেটা ডাউনলোড করেন সেটা শো হয়ে গিয়েছে। তো সেটা প্রথমত অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর আপনাদের রেশো থাকবে 9:16, রিলসের রেশো। সেটাতে ক্লিক করে অ্যাডে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা। নেওয়ার পর আমরা কি করব, এই যে টেক্সটের যে লেয়ারটা রয়েছে বা টেক্সটের যে লেখা রয়েছে এখানে ডাবল ট্যাপ করুন। ডাবল ট্যাপ করার পর উপরে ডিলিট আইকন শো হয়ে যাবে। তো টেক্সট জ্যাকেট এটাকে প্রথমত ডিলিট করুন। ক্লিক করার পর কী করতে হবে, আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটা আপনারা লিখে নিন। তো আমার কপি রয়েছে, আমি এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, টেক্সটটাকে একটু সাজিয়ে নেবেন খুব সুন্দরভাবে, দেন ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে টেক্সটটা। তো এটা একটু সাইজ ঠিক মতো নয়, তো এটাকে আমরা সাইজ দিব ঠিক মতো, এই যে দেখুন। ওকে, না এরপরে এই অপশানটিতে ক্লিক করে এই টুলসগুলোকে একটু সাইডে স্লাইড করে চলে আসুন কালারে আসার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো আমি হোয়াইট কালার, ব্ল্যাক কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক করে দেব। টিক করার পর আপনারা কি করবেন, আবারও চলে আসতে হবে এবি ফন্টের অপশানটিতে। তো আপনারা যদি মনে করেন এই ফন্টটা আমাদের ভালো লাগছে না, আমরা অন্য ফন্ট ইউজ করব, তো সেই ফন্টটা ইউজ করতে পারবেন। তো আমি কিছু করব না, এই ফন্টটা ইউজ করব, শুধুমাত্র ইমোজিতে ফন্ট আলাদা করব। তো এর জন্য আমি চলে আসবো মাই ফন্টে, দেন এখানে সার্চ করব iOS। তো আমার এটা অ্যাড হয়ে গেছে। সেম প্রসেসে ওপরের ইমোজিটাতেও আমি
iOS ফন্টে ইউজ করে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেন এটাকে ওপরে প্লেস করে এগুলোকে সাইডে স্লাইড করব, চলে যাব শ্যাডোতে, শ্যাডোটাও এনেবল করে দেব। দেন এটা যদি বেশি হয়ে থাকে তো এটাকে কম করে দেবেন, লাইক এতটুকু। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর ওপরে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ফটোটা আপনারা রাখতে চান সেই ফটোটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর আপনারা কী করবেন, যেখানে এই ফটোটা রাখতে চান সেখানে প্লেস করে নিন। তো আপনারা যদি এটাকে সেন্টারে না বসাতে পারেন তার জন্য এই যে নিচে সেন্টারে ক্লিক করুন, এখানে না এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন রিলেটিভ পজিশনের অপশানটিতে। আসার পর এই যে মাঝের এখানে ক্লিক করুন, তো এটা সেন্টারে বসে যাবে। তো বসার পরে এটাতেও যদি আপনারা শ্যাডো অ্যাড করতে চান তো শ্যাডোতে গিয়ে শ্যাডোটা অন করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝে গেছেন। দেন এরপরে কী করতে হবে, আপনাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনাদেরকে নিতে হবে। যে কোনো লোগো হতে পারে, টিকটক লোগো হতে পারে, ফেসবুক, ইনস্টা, যে কোনো। তো ফ্রম গ্যালারি অপশানটিতে যেতে হবে। যাওয়ার পর আপনাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনাদেরকে নিতে হবে। তো এখানে আমার কাছে কোনো লোগো নেই আই থিঙ্ক, তো আমি নিজে থেকে ক্রিয়েট করব। ওকে, তো আই থিঙ্ক আমার কাছে লোগো নেই, তো আমি যে কোনো একটা সিলেক্ট বা ক্রিয়েট করে নিচ্ছি এক্ষুনি, বা মানে এইভাবে আপনাদেরকেও করে নিতে হবে যদি আপনাদের কাছে না থাকে। তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। তারপরে যে গোল সার্কেল যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটাকে খুব সুন্দরভাবে বসে নিন যাতে এটা গোল হয়ে থাকে। দেন ওকেতে ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন লোগো সাইজ চলে এসেছে। দেন এটাকে ছোটো করুন। দেন এটাকে এখানে প্লেস করুন। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। এগুলোকে সাইডে স্লাইড করে স্ট্রবে গিয়ে এটা অন করে দিন। কালার যে কোনো রাখতে পারেন, তো আমি হোয়াইট বা ব্ল্যাক করব। দেন টিক করে দেব। মানে এই ধরনের লোগো নিয়ে কীভাবে এই ধরনের লোগো বানাতে হয় অলরেডি টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, দেখে আসতে পারেন। এরপরে ফটোটা অ্যাড করার পর শেপে আসুন, একটা শেপ নিয়ে নিন, মানে এরকমভাবে একটা শেপ ক্রিয়েট করুন। ক্রিয়েট করার পর ছোটো করে নিন, না এটাকে এখানে প্লেস করুন। এরপর টিক করে দিন। এরপরে কালারে আসুন, এটাকে অন করে দিন। অবশ্যই কালারটা ব্ল্যাক সিলেক্ট করে টিক করে দিন। ওকে, তো হয়ে গিয়েছে। এরপর আপনাদের যেটা নাম রয়েছে সেটা সিলেক্ট করে নিন, মানে লিখে নিন। তো আমি লিখে নিচ্ছি HWK বদমাস। তারপর যে কোনো ইমোজি দিতে পারবেন। ওকেতে ক্লিক করুন, এটাকে এখানে নিয়ে আসুন। ওকে, এগুলোকে সাইডে স্লাইড করে ফন্টে যান। ওকে, একটু ওয়েট করুন। ওকে, তো আবারও আপনারা কি করবেন, মাই ফন্টে এসে আপনাদের যদি আপনাদের লোগোর ফন্টটা যদি ভালো না লাগে তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি কিছুই করবো না, ওটাই রেখে নিচ্ছি। না, ওটা রাখার পরে এই যে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এইগুলোকে মার্জ ডাউন করতে হবে যে লোগোটি নিলেন। তো এই যে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফটো, সেভ, নেম, এটাতে ক্লিক করে ওকে আবারও সিলেক্ট করে নিন। না, এই যে এখানে ক্লিক করুন এটাতে। ওকে, এই যে এটাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করুন। এটা মার্জ ডাউন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এটা এবার ছোটো বড়ো করতে পারবেন আপনাদের অ্যাকর্ডিং। এই যে দেখুন। ওকে, তো এতটুকু রাখার পরে এই যে এখানে ক্লিক করুন, আবারও এগুলোকে সাইডে স্লাইড করুন। এখানে এই পিক্সেল অ্যাপে হয়তো ইনোর শ্যাডোর অপশান নাই, তো আপনারা কী করবেন, আপনাদের পিক্সেল অ্যাপে যদি ইনোর শ্যাডোর অপশান থেকে থাকে, হ্যাঁ, তাহলে আপনারা সেখানে গিয়ে এই কাজটা করতে পারবেন। তো আই থিঙ্ক এটাতে নাই মনে হচ্ছে, আমি ট্রাই করলাম, অপশান নাই। ইনোর শ্যাডো বলছি, ওখানে একটা আইকন দিয়ে অপশান থেকে থাকে, এতে নাই। তো যাই হোক, এতে নাই। তো আমরা এটাকে সরাসরিভাবে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটা ডিফল্ট হবে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। এরপরে ব্যাক করব। ওকে, সো ব্যাক করার পরে এবার আপনাদেরকে ওপেন করতে হবে এলাইট মোশন। তো তার আগে আমি একটু ব্রেক নিচ্ছি, কারণ আমার গলা আওয়াজটা কেমন করছে, আমি জল খাবো। ওকে, তো এবার চলে আসুন এলাইট মোশনে। তো যাই হোক, অনেক খিদে পেয়ে গিয়েছিলো, যার কারণে আমি খেতে গিয়েছিলাম। ওকে, তো এলাইট মোশন অ্যাপটা ওপেন করুন। সো ওপেন করার পর আপনাদেরকে নিচের প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের রেশিওটা এখানে চলে এসেছে। দেন আসার পর কী করতে হবে, যেটা আপনারা পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করলেন, হ্যাঁ, সেটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করে মিডিয়াতে চলে যান। দেন যেটা ক্রিয়েট করলেন সেটা পেয়ে যাবেন, অ্যাড করে নিন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে।
ওকে, তো আসার পর কী করতে হবে, আপনাদের ফটোর ডিউরেশনটা দেখবেন খুব কম রয়েছে, তো ডিউরেশন বাড়ানোর জন্য ফটো লেয়ারে ক্লিক করতে হবে, দেন এটাকে টেনে বড় করতে হবে। এই যে এইভাবে যত ডিউরেশন পর্যন্ত ভিডিও বানাতে চান করে নিন। তো আমি এক্সাম্পল হিসাবে 7 সেকেন্ডের ভিডিওটা বানাবো। দেন এরপরে কী করতে হবে, প্লাসে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে, মিডিয়াতে না শেপে যেতে হবে, তারপরে যে কোনো একটা শেপ নিতে হবে। দেন কালারে এসে গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক করতে হবে, ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে এসে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট, তারপরে ব্যাক করুন, এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর এখানে আদারে দেখতে পাচ্ছেন আদার লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কপি ব্যাকগ্রাউন্ড প্রথমত সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন। তো ট্যাপ করার পর ট্যাপ করলে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, আপনাদের কিছু শো হবে না। তো কপি ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করুন, তারপরে আবার অ্যাড এফেক্টে চলে যান, এরপরে চলে যেতে হবে ব্লারে। দেন ব্লারে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন 4th নম্বরে গাজেন ব্লার, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পর আবার অ্যাড এফেক্টে চলে যান, এরপরে যেতে হবে কালার অ্যান্ড লাইটে, এখানে গিয়ে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন কালারটা কিছু এরকম হবে। তো প্রথমত গাজেন ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা প্লাস করে নিন, তারপরে ব্যাক করুন, এরপর এক্সপোজার গামাটা ওপেন করুন, এক্সপোজারটা মাইনাস করুন, দেখতে পাচ্ছেন এতটুকু রাখবো। তারপরে আবারও পরে অ্যাডজাস্ট করব, এরপরে ব্যাক করুন। দেন এই শেপটাকে আপনাদের ফটো রেকর্ডিং করে নিন, করার পর আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিন, এই শেপটাকে বড় করতে হবে, কালারে যেতে হবে, হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করতে হবে, ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে, দেন ব্যাক করুন, এরপর এটাকেও ভিডিও রেকর্ডিং করে নিন। তো চলুন এরপর আমরা এবারে অ্যাডজাস্টটা করব। তো প্রথম যে শেপটা নিয়েছিলাম সেটাতে ক্লিক করে এফেক্টগুলো ওপেন করব, দেন এক্সপোজারে আসবো, দেন এটাকে মাইনাসের দিকে করব। ওকে, লাইক এতটুকু, দেন গামা এগুলো অ্যাডজাস্ট করে দেখবেন কতটুকু রাখলে বেস্ট লাগে। দরকার পড়লে গাজেন ব্লারে এসে এটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন, কমিয়েও নিতে পারবেন, যেটা রাখতে চান সেটা করে নেবেন। তো আমি এতটুকুই রাখতে চাই, আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। কাজ শেষ। এরপর আমরা কি করব, ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট অ্যাড এফেক্টে আসবো, দেন এরপরে সার্চ বারে যাবো, দেন এখানে সার্চ করবো WAV ওয়েব ওয়ার্ভ, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। দেন ফেজ যেটা দেখতে পাচ্ছেন এর প্রথমে একটা প্লাস বসান, দেন শেষে যান, শেষে যাওয়ার পর আরেকটা প্লাস বসিয়ে নিন, প্লাস বসানোর পর এটাকে কিছুটা এগিয়ে নিন, তারপরে স্পেসিং এসে এটাকে ফুল 0 করে নিন। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনাদের এটা আই থিঙ্ক এই এফেক্টটা না দিলেও চলতো, তো যাই হোক দিলাম, পরে দেখছি আমরা। এরপরে ব্যাক করুন, আবার অ্যাড এফেক্টে ক্লিক করে সার্চ বারে যান, এখানে সার্চ করুন ফ্যাক্টর পপটা নিয়ে নিন, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্যাক্টর পপটা ওপেন করুন, চলে আসুন ডিটেলসে। তো ডিটেলসে আসার পর এটা দেখে নিন ভালো করে, এই এফেক্টটা দিতে না পারলে কিন্তু এফেক্টগুলো ক্রিয়েট হবে না। ওকে, তো ডিটেলসে আসার পর ফটোর প্রথমে একটা প্লাস বসাবেন, চলে যেতে হবে শেষে গিয়ে আর একটা প্লাস বসান, দেন এটাকে কিছুটা বাড়িয়ে নিন। এরপরে চলে আসুন ম্যাগনিটিউডে, দেন ম্যাগনিটিউডটা করে নিতে হবে 0.010 বা 15। ওকে ওকে, তো এরপরে এফেক্টটা দেখে নিন, এই যে দেখুন আইনো ঢেউ প্লাস ওটা দুটোই কিন্তু চলে এসেছে। তো অনেকেই রয়েছে যারা বলছে যে ঢেউ এফেক্টটা কেন আসছে না, তো এইভাবে আপনারা কিন্তু ঢেউ এফেক্টটাও নিয়ে নিতে পারবেন। ওকে, দেন ডিটেলসটা কম বলে মনে হয়ে থাকলে এটাকে আরও বাড়িয়ে নিন, এই যে দেখুন। তো প্রিভিউ দেন এটা সেম কিন্তু একই এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আরে আর এখানে গাড়িও ডিস্টার্ব করছে, একটু ওয়েট করুন। আচ্ছা, সো সেম এফেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, শুধুমাত্র আর একটা এফেক্ট ইউজ করব। তার জন্য আবার অ্যাড এফেক্টে এসে সাইডে গিয়ে সার্চ করুন লাইনার স্টিক্স, দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করুন। ক্লিক করার পর লাইনার স্টিক্সটা ওপেন করুন। তো প্রথমে একটা প্লাস বসান, দেন যতটুকু পর্যন্ত এফেক্টটা রাখতে চান ততটুকু চলে যান, দিয়ে আর একটা প্লাস বসে নিন। প্লাস বসানোর পর এই যে প্লাসটা রয়েছে এটাকে মাইনাস করুন, লাইক 5 বা 2 করে নিন। ওকে, তো 4 করে নিন। এরপরে 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করে অ্যাঙ্গেলে আসুন, অ্যাঙ্গেলটা এবার বাড়িয়ে নিন। আইনো কেমন এফেক্ট ক্রিয়েট হবে আমি নিজেও জানি না,
কমাতে হবে তার মানে। ওকে, তো আমি কমিয়ে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এফেক্টগুলো বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে। अरे यार क्या हो गया, लाइनर स्ट्रिक्स। ওকে, এই দেখুন এই এফেক্টটা আপনাদেরকে ওখানে বসাতে হবে। আই নো, আর কিছুই করতে হবে না, দেন আপনাদের কাজ শেষ। ওকে, সো হোপ আপনারা বুঝে গেছেন যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। তো ল্যাগ করছে যার কারণে এই যে এটা বোঝা যাচ্ছে না টেক্সটগুলো, তো এক্সপোর্ট যখন সেভ করবেন তখন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাই ভালোবাসা দেখিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার।